আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুনিয়ার মধ্যে প্রয়োজন মতে প্রয়োজনে টাকা পয়সা ইনকাম করি। কেউ টাকা পয়সা ইনকাম করি সৎ পথে, কেউ টাকা পয়সা ইনকাম করি অসৎ পথে। সৎ পথে টাকা পয়সা ইনকাম, এই টাকা খরচ করা হয় সৎ পথে এবং এই সমস্ত সংসারে শান্তি হয়, জীবনে সুখ নেমে আসে, আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যারা টাকা পয়সা ইনকাম করে অসৎ পথে, এদের সংসার থেকে অশান্তি, বিভিন্ন সমস্যা, বিভিন্ন উচ্ছৃঙ্খল, বিভিন্ন জীবন রোগব্যারাম, অসুখ বিসুখ আমাদের জীবনে লেগেই থাকে। আমরা অসৎ পথে টাকা পয়সা ইনকাম করি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি। তারপরে আমরা খাদ্যদ্রব্য আটকে রেখে আমরা দাম বাড়িয়ে তারপর আমরা বিক্রি করি, সম্পূর্ণ ওইটা অবৈধ টাকা পয়সা। তারপরে আমরা যানবাহনে চলাফেরা করি, যেমন যানবাহনের সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার 5 টাকা ভাড়া 20 টাকা নেয়, এটা সম্পূর্ণ অবৈধ। তারপরে আপনার টাকা পয়সা ইনকাম করি আমাদের বাংলাদেশের ভাইরা, প্রবাসের মধ্যে বিদেশি অনেক ভাইরা রয়েছেন, প্রবাসী জীবনযাপন করেন। যারা টাকা পয়সা ইনকাম করেন সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করে, সন্ধ্যা থেকে সকাল কঠোর পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন সৎ পথে। অনেকে সৎ পথে টাকা পয়সা ইনকাম করেন, আর সৎ পথে টাকা পয়সা ইনকাম এবং খরচ এটা শান্তিময়, আল্লাহর রহমত। কিন্তু অনেকে আছেন অবৈধ পথে টাকা পয়সা ইনকাম করেন, অসৎ পথে প্রবাসী জীবনযাপন করেন কষ্ট করে, তারপরে আবার অবৈধ পথে অসৎ পথে টাকা পয়সা ইনকাম করে। সন্তান টাকা পয়সা দেশে পড়াচ্ছে, বাপ মা পেয়ে খুশি, একটু জানতে চায় না এ টাকাটা কি হালাল না হারাম, এ টাকাটা সৎ পথের না অসৎ পথের। সন্তান ফোরম্যান টাকা পয়সা ইনকাম করে, কাজ করায়, মালিকের কাজ করায় 4 জন লোক দিয়ে, আর হিসাব দেখায় 10 জন 15 জন, তারপরে টাকা পয়সা সব নিজের পকেটে ঢুকে। সম্পূর্ণ অবৈধ টাকা পয়সা, সম্পূর্ণ অবৈধ টাকা পয়সা। আর এগুলো সম্পূর্ণ নিশ্চিত করা হয়েছে। আর এই জন্য তার সংসারে, তার জীবনে, তার সমাজ জীবনে, তার পারিবারিক জীবনে অনেক ভোগান্তি ভোগ করতে হয়। তারপরেও সে যেহেতু অসৎ পথে পা বাড়িয়েছে, অসৎ পথে টাকা পয়সা ইনকাম করার জন্য সে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলাও তাকে বারণ করেননি। আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবাস সামাই ওয়াল আরদি। এই ব্যক্তি যেহেতু অসৎ পথে টাকা পয়সা ইনকাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তাআলাও ফাতাহনা খুলে দিয়েছেন আলাইহিম তাহার জন্য, আবওয়াবাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। সে ডান হাতে টাকা পয়সা ইনকাম করতে পারবে, বাম হাতে টাকা পয়সা ইনকাম করতে পারবে। বৈধ অবৈধ, দুর্নীতি, সুদ ঘুষ, অসৎ পথে সকল পথে তার জন্য সহজ করে দেওয়া হয়েছে টাকা পয়সা ইনকাম করার জন্য। তারপর আল্লাহ তাআলা তার সংসারের মধ্যে বিপদ দিয়ে দেন, সংসারের মধ্যে তার ব্যক্তিগত জীবনে বিপদ দিয়ে দেন, বিভিন্ন রোগ ব্যায়াম দিয়ে দেন। তারপর তার জন্য তো শাস্তি পরকালে রয়েছেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চাচ্ছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, লিউআযিবাহুম, শাস্তি দিতে, বিহা, তাহার দ্বারা, ওই টাকা পয়সার দ্বারা। যেহেতু সে টাকা পয়সা অসৎ পথে টাকা পয়সা ইনকাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং মনোনিবেশ করেছে, সেজন্য আল্লাহ তাআলা তার টাকা পয়সা ইনকাম করার জন্য সকল পথ খুলে দিয়েছেন। তারপরে টাকা পয়সা ইনকাম করতেছে, তারপরে পাশাপাশি তার শাস্তি দেওয়া হয়েছে, তার পরিবারের মধ্যে অশান্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার ব্যক্তিগত জীবনে অশান্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার সমাজ জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে অশান্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা বুঝি না, বুঝি না, আবার বুঝার আমরা চেষ্টাও করি না যে আমার জীবনে, ব্যক্তিগত জীবনে কেন অশান্তি আসলো, কেন দুর্যোগ নেমে আসলো, কেন অশান্তির সৃষ্টি হলো। অথচ আমরা, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বুদ্ধিমান হও, তোমরা জ্ঞানী হও, তোমরা চিন্তা করো, তোমরা আশা করো পরকাল জীবনকে। আমরা বুদ্ধিমানের কাজ হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের দীর্ঘময় জীবন, পরকালের বিশাল জীবনকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার সুখ শান্তির জন্য দুনিয়ার ছোট্ট জীবনে সুখ শান্তির জন্য আমরা পরকালের বিশাল বড় জীবনকে বিসর্জন দিচ্ছি। আমরা দুনিয়ার ছোট্ট জীবনের সুখ শান্তির জন্য অসৎ পথে টাকা পয়সা ইনকাম করতেছি, আর ইনকাম করে আমরা দুনিয়ার
পরকাল জীবনটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, আমরা শেষ করে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা বুদ্ধিমান হও, তোমরা দুনিয়ার জীবনকে ত্যাগ করে পরকালের সুখ শান্তির আশা করো এবং পরকালের বড় জীবনের বিশাল জীবনের আশা করো। আল্লাহ তাআলা বলেন ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। বুদ্ধিমানের কাজ হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে, ছোট্ট জীবনকে বিসর্জন দিয়ে পরকালের বড় জীবনের সুখ শান্তির আশা করা। আর বুদ্ধিহীনতার কাজ হচ্ছে পরকালে বিশাল জীবনের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে দুনিয়ার ছোট্ট জীবনকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এবং আল্লাহ তাআলা আরও বলেন আমা ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা। তারা যেহেতু দুনিয়ার মধ্যে অসৎ পথে টাকা পয়সা ইনকাম করতেছে, ওমা ইনদাল্লাহি খায়রুম ওয়া আবকা, আল্লাহ তাআলার নিকটে পরকালে তাদের জন্য খায়রুম ওয়া আবকা, কোনো কিছু বাকি থাকবে না, কোনো কিছু বাকি নেই। দুনিয়ার মধ্যে যা চাইছে সব দিয়ে দেওয়া হয়েছে, পরকালে তাদের জন্য কিছুই থাকবে না, পরকালে শাস্তি আর শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন।